নির্বাচনের কি দোষ হলো যে নির্বাচন পেছাতে হবে? ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া অঙ্গীকার, এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। তাদেরও অনেকের এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম মনে হয়। ইমাম হোসেনের যে কারবালার যে যুদ্ধ, যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী, সেই যুদ্ধে ন্যায়ের পতাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সেখান থেকে শিক্ষা তারা নিয়েছেন কিনা জানি না। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য, তাহলে নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত নেতাকর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা এখনও খুঁজে পাইনি। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এজিদীয় দুঃশাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে 15-16 বছর, কারণ আমরা চেয়েছি মানুষের নাগরিক অধিকার, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়। গণতান্ত্রিক পরিবেশ থাকলে তাহলে আজকে অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের প্রত্যাশা যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে সেটি সম্পন্ন হবে। এই জন্যই তো 15-16 বছর লড়াই। আজকে আপনারা একটি রাজনৈতিক দল, আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলেন পিছাতে হবে। কেন পিছাতে হবে? 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে। আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে, সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন আপনারা? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। তো এইটা আমি রাজনৈতিক যে স্টাডি ওনাদের সম্পর্কে, এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো না, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদের মতো একটা ভণ্ড একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না। কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে না। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করেন, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এককভাবে নির্বাচন করে 2-3টার বেশি ওনারা পান না। কারণ এটা ঠিক, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া অঙ্গীকার, তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না।
আমার রাজনীতির কি ক্ষতি হলো না হলো সেটা বড় বিষয় না। আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা গুম খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমরা সেই পথ ধরেই আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। বুঝলে না, একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে মানুষ আস্থা পাবে তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর ডামির নির্বাচন করতে পছন্দ করেন। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের লোক না, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু শেখ হাসিনা। সামাজিক অপরাধ আপনার নিবৃত্ত করা, এটাকে দমন করার কাজ তো সরকারের। তো সরকার কেন এই সমস্ত যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, এই ধরনের খুন জখম নারী নির্যাতন হচ্ছে, এটা সরকার ঠিকমতো সামাল দিতে পারছে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তো জনগণের আস্থা। এরকম কিছু বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে, ঘটনাগুলো অত্যন্ত গুরুতর, কিন্তু এটা কোনো রাজনৈতিক কোনো বড় ধরনের কোনো ঘটনা নয়। এটা সামাজিক অপরাধ এবং দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এটিকে দমন করা, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদের বিচার করা। তাহলে নির্বাচনের কি দোষ হলো যে নির্বাচন পেছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থে কথাগুলো বলা হচ্ছে? কারো ইমেজ বৃদ্ধির জন্য তারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে? এই প্রশ্ন তো আজকে জনগণ করছে।